আজকে এই যে হালিম খেতে ইচ্ছা করলো, এবার মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। অসাধারণ অসাধারণ হয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালোই আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে এই যে হালিম খেতে ইচ্ছা করলো, তো ভাবলাম দেখি রান্না করি পারি কিনা। হালিম এর আগে খাইছি, কখনো রান্না বান্না করি নাই, বা কিভাবে রান্না করতে হয় জানিও না। এর মধ্যে ডিরেকশন দেখবো, প্লাস ইউটিউবে রেসিপি দেখবো, রেসিপি দেখে দেখে এটা ট্রাই করব, দেখি পারি কিনা। শাওন ভাই একবার এটা তৈরি করতে যে পোড়াই ফেলছিল, মানে সেটা একবারও এক চামচও খাওয়া যায় না আর কি। তো দেখি আমি পারি কিনা রান্না করতে। আর গরুর মাংস নাই, চিকেন ইউজ করবো এটার মধ্যে, তো দেখি কেমন হয়। ওই যে এটার মধ্যে একটা মশলা আছে, আর এটার মধ্যে কিছু একটা আছে, এটা খুলে দেখবো কি আছে এটার মধ্যে। আর এই যে নিচে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই ইনস্ট্রাকশনগুলা দেখে দেখে আমি এটা রান্না করার চেষ্টা করব। এই যে আমার চিকেনগুলা যেহেতু ফ্রিজে ছিল, তো আমি এটা বের করে পানিতে ভেজাতে দিয়েছি। তো আমি ওইখানে একটা টিউটোরিয়াল দেখলাম, সেই টিউটোরিয়ালে বললো আমাকে হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি লাগবে। তো তাহলে চলেন পেঁয়াজের কুচিটা আগে রেডি করি। তো এই যে আমি 2টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটা কুচি করব এখন। তো পেঁয়াজ কাটা কমপ্লিট। এখন মাংসটা বরফ হয়ে আছে আর কি, শক্ত হয়ে আছে, ওইটা একটু সফট হওয়ার জন্য অপেক্ষা করি, তারপর আবার শুরু করব। তো চলেন তাহলে এখন এটার মধ্যে খুলে এটার মধ্যে কি আছে দেখি। আমি একটা ভিডিও দেখলাম, ভিডিওর মধ্যে দেখলাম এটার মধ্যে চাউলের গুঁড়া, তারপরে ডাউলের গুঁড়া হাবিজাবি একসঙ্গে মিক্স করা আছে। তো চলেন এটা খুলে দেখি। তো এই যে বন্ধুরা, ওইটার মধ্যে এগুলা ছিল, এগুলা গুঁড়া মনে হচ্ছে ডাউলের গুঁড়া। তো যাই হোক, তো ভিডিওর মধ্যে আমি যে রেসিপিটা দেখলাম, ওই রেসিপির মধ্যে বলা আছে যে এটাতে গরম পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে গরম পানিতে। তো গরম পানি আমার করা লাগবে না, আমার এখানে যে ট্যাপ আছে এখান থেকে আমি গরম পানি কালেক্ট করতে পারবো। তো এখানে গরম পানি এবং ঠান্ডা পানি 2 ধরনের পানি আছে, তো আমি গরম পানিটা ব্যবহার করবো এটার মধ্যে। এখন করে আধা ঘন্টার জন্য রেখে দিব। তো এটাকে এখন আধা ঘন্টার জন্য এইভাবে রেখে দিতে হবে। তারপর আধা ঘন্টা পর এসে তারপর বাকি প্রসিডিউর কমপ্লিট করব। তো বন্ধুরা, মাংসটা নরম হয়ে গেছে, এখন মাংসটা কাটবো। তো ভাবতেছি বোনলেস করব, ওটার মধ্য থেকে হাড্ডিগুলা সব বের করে ফেলে দিব, দিয়ে শুধু মাংসগুলা রান্না করব। আর মাংসের উপরে চামড়া আছে, তো চামড়াটা আমি আগে ছাড়িয়ে নিব। তো এই যে এটা পুরো বোনটা আমি আলাদা করে ফেলছি, আর এটার মধ্যে থেকে একটা বোন বের করে ফেললে এটা পুরো বোনলেস মাংস হয়ে যাবে। তো এই যে বন্ধুরা, আমি মাংসগুলা সুন্দর করে ধুয়ে নিয়েছি, এবার রেসিপি অনুযায়ী কাজ করি। তো কড়াইয়ে আমাকে প্রথমে একটু তেল দিতে হবে, তো তেল দিয়ে নিলাম। এবার এর মধ্যে চুলাটা জ্বালাই। তো রেসিপির মধ্যে আমাকে বলেছিল এটার মধ্যে আদা বাটা আর রসুন বাটা দিতে হবে। তো এটা যেহেতু আমার কাছে বাটার কোনো সিস্টেম নাই, তো আমি আদা এবং রসুন একসঙ্গে মিক্স করে বাটা একটা মিক্সার কিনে নিয়ে আসছিলাম, আমি সেটা ইউজ করব, সেটা দেখাচ্ছি। তো এই যে ভিডিও করতে করতে খেয়াল করলাম আমাদের ফ্রিজটা, এই যে ফ্রিজের যে হ্যান্ডেলটা আছে ওইটা হঠাৎ আমি যে এখন টান দিছি, টান দিয়ে দেখি যে ওইটা ভাঙা, উপরের অংশটা, এই যে অংশটা ভাঙা। তো রেকর্ড রাখার জন্য আমি এটা রেকর্ড করে রাখলাম আর কি, পরবর্তীতে ওইটা ব্লেমটা যেন আমার উপরে না আসে। তো এর মধ্যে এখন আমি এই যে পেঁয়াজগুলো দিয়ে দিব, আর এই যে এইটা আমার সেই আদা বাটা, আদা
এবং রসুন একসঙ্গে বাটা। তো 2 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিব। এটা আদা এবং রসুন একসঙ্গে মিক্স করা। তারপরে এর মধ্যে মরিচ, লবণ, হলুদ এগুলা যা যা আছে সব দিয়ে দিব, প্লাস এইটার সঙ্গে যেই মশলাটা দিছে এই মশলাটা ওইটার মধ্যে এখন দিয়ে দিব। এটা পুরোটা দিব না, একটু রেখে দিতে হবে, এটা তখন হয়ে যাবে, শেষে কিছুটা দিতে হবে। ওইটা গরম মশলার গুঁড়া, গরম মশলা, লবঙ্গ, দারুচিনি যা যা আছে সব কিছু একসঙ্গে মিক্স করা। তো এটা আমি দিয়ে দিলাম, এটা 2 চামচ দিলাম। এটার মধ্যে একটু পানি দিতে বলছিল, তো দেখি একটু পানিও দিয়ে দিই। পানি অ্যাড করে দিলাম। এবার লবণ, আর হালিমের যে মশলার মধ্যে নাকি লবণ আছে, মরিচও আছে, তো সেজন্য একটু কম কম করে দিচ্ছি। পরে যদি মনে হয় যে না লবণ আরো দেওয়া লাগবে পরে দিব। তারপরে দেখি একটু হলুদ দিয়ে দিই। মরিচও 2 চামচ দিয়ে দিই, কারণ আমিও মরিচ পছন্দ করি, শাওন ভাইও ভালোই মরিচ খাই, তো মরিচটা একটু বেশি দিয়ে দিলাম। এবার আমি এই যে হালিমের মশলাটা কেটে দিয়ে দিব, 90% দিয়ে দিব। অল্প একটু রেখে দিছি, এটা পরে দিতে বলছে রেসিপির মধ্যে, মানে রান্না হওয়ার শেষে। তো রান্না হওয়ার শেষে দেওয়ার জন্য অল্প একটু রেখে দিছি। তো মশলার পরিমাণ মনে হচ্ছে বেশি হয়ে গেছে, পানি কম হয়ে গেছে, তো আমি হালকা একটু পানি দিয়ে দিব, দিয়ে একটু কষিয়ে নিব পেঁয়াজটাকে। তো ওই যে ঢাকনা দিয়ে এটাকে একটু ঢেকে দিয়ে কষিয়ে নিব। তো কষানোর জন্য এটা 10-15 মিনিট থাক, মাঝে মাঝে একটু করে নেড়ে দিব। তো বন্ধুরা, রেসিপির মধ্যে বলেছিল যে যখন এটার উপরে তেল ভেসে উঠবে তখন মাংসটা আমাকে দিয়ে দিতে হবে। তো চলুন দেখি এর উপরে তেল আসছে কিনা। তো এই তো মনে হচ্ছে যেন ভালোই তেল ভেসে উঠছে উপরে, কষানো হয়েছে তার মানে। এবার মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। তো এই যে বন্ধুরা, মাংসগুলো রেডি। এখন মাংসগুলো আমি এটার মধ্যে দিয়ে দিই। তো মাংসগুলো আমি এখন এটার মধ্যে দিয়ে দিছি। এখন মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এখন 20 থেকে 25 মিনিট আমি এটাকে এভাবে লো হিটে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব মাংসটা। তো বন্ধুরা, এই যে ভিজিয়ে রাখা হালিমের এই মিক্সারটা এখন এটার মধ্যে দিয়ে দিব। পাতিলে জায়গা হয় কিনা আল্লাহ জানে। তো বন্ধুরা, এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন 10 মিনিটের মতো এটা রেখে দিব। বাট এখন একটু পানি দিব কিনা ভাবতেছি, একটু ঘন হয়ে গেছে। তো দেখি যদি বেশি ঘন হয়ে যায় তাহলে পানি দিব। 5 মিনিট পরে এটা একটু চেখে দেখবো লবণ মরিচ সব ঠিক আছে কিনা। তো 5 মিনিটের জন্য এটাকে এভাবে ছেড়ে দিই। তো বন্ধুরা, রেসিপির মধ্যে দেখলাম এটা রান্নার শেষে ভাজা পেঁয়াজ, মানে পেঁয়াজের বারিস্তা এটার উপরে ছড়াই দিছে। তো এটা দেখতে সুন্দর লাগতেছে। তো দেখি আমিও চেষ্টা করি ওইভাবে পেঁয়াজের বারিস্তা দিতে পারি কিনা। তো আরেকবার তাহলে পেঁয়াজ কেটে নিই। তো বন্ধুরা, হালিম মোটামুটি কমপ্লিট। এখন পেঁয়াজের বারিস্তাটা করে ফেলি। পেঁয়াজ কাটা শেষ। তো বারিস্তা করার জন্য আমি আরেকটা কড়াই ব্যবহার করব।
তো চুলাটা আমি অফ করে দিলাম, আর এটা এই গরম চুলার উপরে কিছুক্ষণ থাকবে। তারপর বারিস্তাটা তৈরি করে এটার উপরে মিক্স করে দিব। আর ওই রেসিপির মধ্যে বলেছিল যে কিছুটা মশলা রান্না শেষ হওয়ার পরে মিক্স করে দেওয়ার জন্য। তো রান্না এখন শেষ, এখন আমি বাকি মশলাটুকু মিক্স করে দিব। তো বন্ধুরা, বারিস্তা হয়ে গেছে, একটু পুড়ে গেছে আর কি। তো যাই হোক, এইটা এখন হালিমের মধ্যে দিয়ে দিই তেল সহ। তো বারিস্তাটা একটু পুড়ে গেছে আর কি, তারপরেও কিছু করার নাই, ভালোই হয়েছে। তো এই তো বন্ধুরা, হালিম ডান, রান্না বান্না শেষ, এবার খাওয়া দাওয়া করা হবে। তো বন্ধুরা, এটা খাওয়ার পরে রিভিউ দিচ্ছি কেমন হলো। তো বন্ধুরা, রান্না বান্না শেষ, আর আমি এই যে এটা নিয়ে বসে পড়লাম। তো একটু খেয়ে দেখি কেমন হয়েছে। অসাধারণ অসাধারণ হয়েছে। নিজের রান্না বলে প্রশংসা করছি না, আসলেই অনেক সুন্দর হয়েছে। এই যে, আর আমার প্লেটটা দেখে কেউ হাসাহাসি করেন না। আসলে আমি বাড়ি থেকে যখন আসি বাংলাদেশ থেকে, তো বাসার লোকজন ধরে একটু বড় প্লেট কিনে দিছিল, কারণ সবাই জানে যে আমি প্লেটে একবারে যা ভাত ওঠে সেটুকুই নেই, সেকেন্ড টাইম যে আর ভাত নেই না। সেই জন্য আব্বু খালামণি সবাই মিলে জোর করে আমাকে এই বড় স্টিলের প্লেট কিনে দিছে। তো ভালোই, আর খাবারটা আসলেই অসাধারণ হয়েছে। পারফেক্ট পারফেক্ট। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।